হ্যালো বন্ধুরা, আমাদের পাঁচমিশালি চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ব্লগের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিসের ওপরে আসতে চলেছে। তো যদিও তোমাদের সকলের কাছে আগে আমি সরি চেয়ে নিচ্ছি যে ভিডিওটা এত লেট আপলোড করার জন্য। আমার শরীরটা কদিন ধরে একদম ভালো ছিল না, তো ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া সবটাই করতে খুব লেট হয়ে গেছে। তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে গলার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগে রয়েছে। আমরা 9 তারিখ বিকেলে চলে গেছিলাম নন্দনে, বাঙালির নস্টালজিক ভালোবাসার জায়গা নন্দন। তো নন্দনে চলছে 30তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো নন্দনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন আলো, লাইটিং সমস্তটা দিয়ে নন্দনটা যেন একেবারে এক নতুন শোভা পেয়েছে। হ্যাঁ, প্রতি বছর ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখানে আয়োজিত হয়। তো প্রথমেই আমরা ঢুকে চারদিকটা একটু দেখতে দেখতে একটি সেলফি জোনে এলাম। এই জায়গাটা করেছিল মেনলি সেলফি তোলার জন্য, তো এখানে আমরা একটু সেলফি তুলে নিলাম। ফিল্ম ফেস্টিভ্যাল 4ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর অবধি চলেছিল। এরপর এই ফিল্ম ফেস্টিভ্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে। তো সেই ভিডিওটারও আপডেট আমি ইউটিউব চ্যানেলে দেব, তো সেটা এখনও স্টার্ট হয়নি। নন্দনের ফ্রন্ট গেট দিয়ে ঢুকেই তোমরা এই সেলফি জোনটা পেয়ে যাবে। আমরা ঢুকেছিলাম গগনেন্দু শিল্প প্রদর্শনী ভবনটার সামনে দিয়ে, তাই আমরা প্রথমে এখানে ঢুকে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন ছবির পোস্টার এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম নন্দনের মেন গেটে। নন্দনের মেন গেটে ঢুকেই এত সুন্দর একটা পোস্টার সামনেই রয়েছিল, তো এখানে একটু দেখে ছবি টবি তোলার পর আমরা নন্দনটা ঘুরে দেখছিলাম। অসম্ভব সুন্দরভাবে নন্দনটা সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। চারিদিক হালকা শীতের সন্ধ্যায় তো মানুষ খুব ভালো লাগছিল, সেদিন মন জুড়িয়ে যাচ্ছিল। আমরা দুজনে চারিদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ডিসেম্বরের হালকা হালকা শীতের সন্ধ্যায় মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। কেমন লাগছে? প্রতি বছরই ফিল্ম ফেস্টিভ্যালে নতুন নতুন থিমের ওপরে নন্দনকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়। প্রচুর মানুষ আসে ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে, এখানকার সিনেমা দেখতে। আমিও প্রতি বছর যাই। আমি বিগত 5 বছরে একটাও ফিল্ম ফেস্টিভ্যাল মিস করিনি। এটা 30তম ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। আজ সন্ধ্যা 6টায় কলকাতা ইন্টারন্যাশনাল গ্রহণ করার অনুরোধ এইখানটা মেন স্টেজ বানিয়েছিল এবং এখানে একটা কুইজ কম্পিটিশন চলছিল সিনেমার ওপরে। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে প্রোগ্রাম দেখছিলাম এবং কুইজ কম্পিটিশানগুলোর বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অ্যান্সার দর্শকেরাই দিচ্ছিল এবং আমরা প্রোগ্রামটা এনজয় করছিলাম। করতে করতে আমরা একটু সাইডে এলাম, নন্দনের এই ব্যাক সাইডটা একটু ঘুরে দেখার জন্য। এদিকে ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষেই ভেতরে নন্দনে এই পানের স্টলটাও হয়েছে। এখানে বিভিন্ন রকমের মশলা পান খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা নন্দনে বিভিন্ন রকম শোয়ের ইনফরমেশন। এখানে এক দাদা তার হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে সাজাচ্ছে। সন্ধ্যাবেলা তখন তার দোকান সে সবে শুরু করছে। এদিকে রবীন্দ্র সদন টিকিট ঘর, এখানে টিকিটের প্রচুর লাইন, প্রত্যেকে টিকিট কাটছে নন্দনে
সিনেমা দেখবে বলে। চেষ্টা করলাম, এবার আপনারা মারবেন না প্লিজ, যদি আপনারা না মারেন তাহলে হচ্ছে নন্দনে ছবি ভিডিও করতে করতে এই দিকটায় এলাম। এখানে দেখি এই মহাশয়ও বসে রয়েছেন ফটো তোলার জন্য। তো এই কিউট বাচ্চাটার সাথে ফটো তুললাম এবং এদিকে রবীন্দ্র সদনের লাইটিং দেখতে আমরা এই সাইডটা চলে এলাম। নর্মাল টাইমে নন্দন এরকম আলোকিত থাকে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল বা অন্য কোনো উৎসবের টাইমে খুব বেশি সুন্দর করে সাজানো হয়। এই লাইটের পাশে এখানটা একটা বসার জায়গা আছে, এখানে বসতে খুব ভালো লাগে, মন জুড়িয়ে যায়। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল, সব মিলিয়ে দারুণ। নন্দন চত্বরের ব্যাক সাইডে চলে এলাম হরিদার স্পেশাল দুধ চা খেতে। তো তোমরা যারা নন্দন যাও প্রত্যেকেই জানো হরিদার স্পেশাল দুধ চা কতটা এখানে মানুষের ফেভারিট। এখানে যারা আসে এই চাটা সবাই একবার করে ট্রাই করে। তো এখানে একটা কাকু খুব সুন্দর বাউতার গেম বাজাচ্ছিল। আমরা এখানে ঘন্টা 3 মতো থাকার পরে এখান থেকে বেরিয়ে একটু স্প্ল্যানেডের দিকে চলে গেছিলাম। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।